এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট একটা ইভিনিং স্ন্যাক্স আজকের রেসিপি ভেজিটেবল চপ। খুব সহজে একদম সিম্পল ওয়েতে বাড়িতেই বানিয়ে ফেলো আর সন্ধেবেলা চায়ের সাথে এনজয় করো। খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই, বাড়িতে থাকা গাজর আর বিট দিয়ে আর একটু আলু দিয়ে এই চপ কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি এখানে দুটো গাজর আর 1.5 খানার মতো বিট নিয়ে নিয়েছিলাম, যেটা ছাড়িয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে প্রেসার কুকারে দুটো আলু সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে হতে এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতো সরষের তেল দিয়েছি। দিয়ে এখানে কিছু কুচনো নারকেল আমি একটু ফ্রাই করে নিচ্ছি। নারকেল না দিলে কিন্তু ভেজিটেবল চপটা ঠিক পারফেক্ট হয় না। একটু ব্রাউন করে ভেজে নিয়ে নারকেল তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু ভেজে তার মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা আদা। সেটাও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম আগে থেকে যে গাজর আর বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ভেজে নিলাম। এই পর্যায়ে একটু স্বাদ মতো নুন অ্যাড করলাম, করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা, একটু হাতে স্ম্যাশ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। 3টে সবজি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে আসলে এখানে অ্যাড করছি খুব সামান্য পরিমাণে হলুদ আর ভাজা মশলা। ভাজা মশলাতে নিয়ে নিয়েছিলাম ধনে, জিরে, সামান্য একটু মৌরি। 3টে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। নুনটা আমার পরিমাণে একটু কম লেগেছিল বলে আরও সামান্য একটু নুন অ্যাড করেছি। আর সঙ্গে কুচনো কাঁচা লঙ্কা সবটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো একদম কালার চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি রান্না আমার কমপ্লিট। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা নারকেল আর বাদাম। ব্যাস একটু নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করতে রেখে দিলাম। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চামচ ময়দা আর সামান্য একটু নুন দিয়েছি। সঙ্গে জল দিয়ে একটা ব্যাটার রেডি করছি। ব্যাটারটা একটু ঠিক করে নিতে হবে। দেখো এরকম ধরনের একটা ব্যাটার রেডি। এবার আলু বিট গাজরের যে তরকারিটা রেডি করেছিলাম সেটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। গোল বা লম্বা যে কোনো শেপ দিতে পারো, আমি লম্বা শেপ দিলাম। দিয়ে এই ময়দার যে ব্যাটারটা সেটাতে একবার চুবিয়ে তারপরে এখানে ব্রেড ক্রামসে ভালোভাবে কোট করে দিচ্ছি। ব্রেড ক্রামসটা কিন্তু আমি বাড়িতেই রেডি করেছিলাম, কিছুই না। শুকনো পাউরুটিকে একদম ভালোভাবে একটু নেড়ে চেড়ে শুকনো করে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই একদম বাড়িতেই হোমমেড রেডি হয়ে যাবে ব্রেড ক্রামস। তো দেখো এইভাবে কোট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করেছি, গরম করে একদম ভালোভাবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এইভাবে ফ্রাই মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। তাহলে কিন্তু ক্রিস্পি হবে। হাই ফ্লেমে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। ভেজিটেবল চপ আমার একদম রেডি। ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম দেখতে হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে